চিকেন পাকোড়া। হ্যালো ডিয়ার বন্ধুরা, আজ আমরা চলে আসলাম চিকেন পাকোড়া নিয়ে। চিকেন পাকোড়া তৈরির প্রথমে আমাদের লাগবে হচ্ছে পোলট্রি মুরগি, যেগুলো নরম মাংস, পোলট্রি মুরগির বুকের মাংসগুলো নিছি আমি এইভাবে বুকের মাংস কিউব করে কেটে নিছি। কিউব করে কেটে নেওয়া হয়েছে। এখন আমরা প্রথমে এগুলোকে ম্যারিনেট করে কতক্ষণ রেখে দেবো? 10 মিনিট রেখে দেব। 10 মিনিট ম্যারিনেট করব। ম্যারিনেট করার কিভাবে প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিলাম। আর কি দেবো? 1 চামচ লেবুর রস, 1 চামচ পরিমাণ লেবুর রস, আর 1 চামচ ভিনেগার, হোয়াইট ভিনেগার যেটাকে বলে 1 সেটা। চামচ হোয়াইট ভিনেগার। তাহলে 1 চামচ আমরা হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম লেবুর রসের সাথে। এবার এটাকে আমরা ভিজিয়ে রাখবো, মানে ম্যারিনেট করে রাখবো। লবণ দেওয়া লাগবে না? আর দেবো সামান্য লবণ, সামান্য একটু লবণ। হলুদ না, হলুদ এখন দেবো না। হলুদ যখন আমি এটাকে ময়দা তারপরে চালের গুঁড়ো দিয়ে মাখবো তখন দেব। এখন আমরা এটাকে ম্যারিনেট করছি, আপনারা দেখতে পাচ্ছেন। ম্যারিনেট এরকম ভাবে ওই মশলাগুলো মিশিয়ে আমরা 10 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। আমরা 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তাহলে 10 মিনিট পর আমরা 10 মিনিট পর আসলাম। আমরা আমাদের সেই চিকেন পাকোড়ার মাংসগুলো ম্যারিনেট করে রাখছিলাম। আমরা দেখেন ওঠানোর পরে এই অবস্থা হয়েছে। এখন আমরা এটার ভিতর মশলাগুলো দিয়ে দেবো। কি দিচ্ছি প্রথমে? হাফ চামচের মতন হলুদ, না এটা হলো কাঁচামরিচের গুঁড়ি। হাফ চামচের মতো কাঁচামরিচের গুঁড়া। আপনারা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন, সেক্ষেত্রে রংটা আসবে, তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে আমরা কাঁচামরিচের গুঁড়া দিলাম। আর হচ্ছে হলুদ, সামান্য পরিমাণ হলুদ দিলাম। আর কি দেবো? 1 চামচ জিরা বাটা, 1 চামচ জিরা বাটা। আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, অনেক 2-3টা পেঁয়াজ বড় দেখে আমি কুচি করে নিছি। পেঁয়াজ কুচি। আর দেবো হচ্ছে ধনিয়া পাতা ফ্রিজে রাখা হয়েছিল বলে একটু কালো কালো মনে হচ্ছে। আর কি দেবো? কাঁচামরিচের কাঁচামরিচ কুচি। আর হচ্ছে সিক্রেট মশলা। হ্যাঁ, কি এটা? এটা হলো ধনে, জিরা আর গরম মশলা, 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি একসঙ্গে শুকনো খোলায় ভেজে বেটে নিছি। আবারও বলতে হবে, কারণ দর্শকরা আসলে এই সিক্রেট মশলাটার কথা মনে রাখতে পারবে না। আমি 2টা এলাচ আর 2 টুকরি দারচিনি আর সামান্য হাফ চামচের মতন ধনিয়া, হাফ চামচের মতন জিরা, এটা শুকনো খোলায় ভেজে আমি হলো বেটে নিছি। এখন কি দেবো? এখন আমরা দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। আমি 2 চামচের মতন চালের গুঁড়া দিলাম। 2 চামচ মতো চালের গুঁড়া। আমরা আটা দিয়েছি। এবার দেবো কি? বেসন। হ্যাঁ, এবার আমি বেসন দিচ্ছি হাফ কাপের মতো বেসন দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাংসের সঙ্গে বেসন আর হচ্ছে চাউলের গুঁড়া মিক্সড করে নেওয়া হয়েছে। পেঁয়াজটা একটু বেশি করে দেওয়া হয়েছে। আমার এইটা শুকনা শুকনা লাগতেছে, আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নেব, যাতে এটা হলো এর মাংসের গায়ে চলে আসে। মাংসের গায়ে মানে চাউলের গুঁড়া তারপরে বেসন এগুলো লেগে যায়। তাহলে একটা জল দিয়ে দিচ্ছি। আমরা জল দেওয়ার পরে এটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমাদের এটা মাখা কমপ্লিট। এখন আমরা তেলটা গরম করে নেব ইন্ডাকশনে। আমি এইভাবে মেখে নিছি যাতে মাংসের গায়ে আমার পেঁয়াজটা, বেসন আর চালের গুঁড়াটা এইভাবে লেগে থাকে। ওকে বন্ধুরা, তাহলে আমরা তেল গরম করে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমরা ইন্ডাকশন গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। আমাদের তেলটা মনে হয় গরম হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব আমাদের মশলা মাখানো মাংসের টুকরাগুলো। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটাকে কি বলে? চিকেন পাকোড়া, তাই তো? চিকেন পাকোড়া তৈরি হচ্ছে। খুব সুস্বাদু চিকেন পাকোড়া। আপনারা এই রেসিপিটি ব্যবহার করে আর সিক্রেট মশলাটা দিয়ে তৈরি করতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চিকেন পাকোড়াগুলো তেলে জাল হচ্ছে। আমি এইভাবে একটু নাড়িয়ে নেব যাতে তলে না লাগে থাকে। তারপরে আমি বন্ধুরা, আমাদের চিকেন পাকোড়া তৈরি। আমরা এখন এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে আবার বাকিগুলোকে আবার একইভাবে ভেজে নেব। আমরা নামিয়ে নিচ্ছি চিকেন পাকোড়াগুলোকে। একইভাবে আমরা বাকিগুলোকে ভেজে নেব। আমাদের চিকেন পাকোড়া কিন্তু এক খোলা উঠে গেছে অলরেডি। আমাদের চিকেন পাকোড়া তৈরি। বন্ধুরা, আমাদের দ্বিতীয়বারও ভেজে নেওয়া হয়ে গেছে। আমরা পূর্বেরগুলোর সাথে এগুলো নামিয়ে নেব।
মজাদার স্বাদের চিকেন পাকোড়া। চিকেন পাকোড়াটা আরও বেশি স্বাদ যোগ করে হচ্ছে আমরা বেশি করে পেঁয়াজ দিই, এই কারণে পেঁয়াজের স্বাদের সঙ্গে মাংসের স্বাদটা মিশে যায়। আপনারা এইভাবে তৈরি করতে পারেন, আপনাদের খুব বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। এই হচ্ছে আমাদের মজাদার চিকেন পাকোড়া।